কমলাপুর রেল স্টেশনের টোকাইয়ের কাজ করা এসব শিশুদের বয়স ১৩ বছরের মধ্যে। অনেকের মা বাবা বেঁচে থাকলেও খোঁজ নেই তাদের, তাই তাদের দেখারও কেউ নেই, আর থাকার জায়গা এই স্টেশনেই। স্টেশনে কাজের ফাঁকে মাদক সেবনের জন্য ফুট ওভার ব্রিজের নিচের এই জায়গাটি বেছে নিয়েছেন তারা। এখানে বসেই চলে তাদের মাদক সেবন। এটার নাম সিটিল, ঠিক আছে, আর এটার নাম হইল লুপিজিসি। আর মনে করেন সারাদিনে মনে করেন 2-3টা মাল লাগাই। ইনজেকশনের মাধ্যমে নেয়া মারাত্মক এই মাদকটি রাজধানীর একটি জায়গা থেকে সংগ্রহ করে বলে জানায় তারা। জায়গার নাম হলো স্টেশনের পাশে। কয় টাকা নেয়? টাকা নেয় আপনার 100 টাকা। কাগজ কুড়ানো এবং মানুষের জিনিসপত্র টেনে দিনে যে কয় টাকা রোজগার করে তার বেশিরভাগ টাকাই এসব শিশুরা খরচ করে মাদক সেবনে। মাদকের টাকা রোজগারের জন্য মাঝে মধ্যে ছিনতাইও করে বলে জানায় তারা। দেখা যেতেছে চুরি করে, ছিনতাই করে, মানুষের মার্ডার করতো। কারণ সবচেয়ে নেশা, খারাপ নেশা হইলো জীবনের শেষ নেশাটা হইলো এই নেশা। বিশ্ববিদ্যালয় এলাকার এসব পথ শিশুদের দেখলে যে কেউ মনে করতে পারেন হাতের পলিথিনটি নিয়ে খেলছে তারা, কিন্তু তাদের সাথে কথা বললে বোঝা যায় আসল রহস্য। এমতে কয়েক সময় আবার লগেল কয়েকজন খাইডি হন তেলে ডিব্বা কিনা আইনা এদিকে আয়া, তারপরে আমি তো করে এরকম করে, তারপরে আমি তো লিয়া, তারপরে খাই। এরকম রাস্তার বেশিরভাগ ছিন্নমূল শিশুরাই ড্যান্ডিতে আসক্ত। তাদের সাথে কথা বলে জানা যায় কাটাবনের একটি দোকান থেকে নেশা করার পণ্যটি কিনে তারা 45 টাকা কিনে লেছে। কতদিন ধরে এখান থেকে নাও? অনেকদিন ধরে। টাকা বলছি আমি কিনিবা জিজ্ঞেস করছি না, সে তো আমার নাম বলে না। যে মাদকটি নিচ্ছে শিশুরা তার মধ্যে আছে মিথানল স্পিড, যা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানায় চিকিৎসকরা। পয়জনিং যখন হবে তখন তার মেটাবলিক অ্যাসিডোসিস, যেহেতু এই জিনিসটা অ্যাবজর্পশন হয়ে ব্লাডে গিয়ে আমাদের প্রত্যেকটা সেলের যে নিজস্ব একটা রেসপিরেশন ইন্টারনাল মেকানিজম আছে, এটাকে ব্রেকডাউন করলে শ্বাসকষ্ট হবে, তারপরে কিডনি ফেইলুর হবে এবং আলটিমেটলি ডেথ হবে। বেসরকারি এক গবেষণায় দেখা যায় রাজধানীতে ছিন্নমূল 13 লাখ শিশুর মধ্যে অধিকাংশ শিশুই নানা ধরনের মাদকে আসক্ত হয়ে পড়েছেন। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। ভয়াবহ রূপ নিয়েছিল পুঁজিবাজ